welcome. So, after the first part, I am going to discuss the remaining part of the general introduction of this poem, Asleep in the Valley by the French poet Arthur Rimbaud. So, the poet has probably written the poem on the context of the Franco-Prussian War of 1870 because he may be moved by the activities that happened during the Franco-Prussian War of 1870. 1870 সালে সংঘটিত যে ফ্র্যাঙ্কো-প্রাশিয়ান ওয়ার, সেখানে সংঘটিত যে কার্যাবলী, সংঘটিত যে হত্যাকাণ্ড, by the brutality, by the futility of war, he was deeply moved by that, and that's why he had written this anti-war poem. The poet actually tried to portray his experiences of this Franco-Prussian war in his French poem. Actually, the poem was originally in French, I have previously discussed, and its name was La Dormeur du Val, and later it was translated into English by Paul Schmidt. আফটার দ্যাট একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে আসতে পারে, হোয়াট টাইপ অফ পোয়েম ইট ইজ, এটি কী ধরনের কবিতা? ইট ইজ প্রাইমারিলি এ সনেট। সনেট অর্থাৎ এটি প্রাথমিকভাবে একটি সনেট বা চতুর্দশপদী একটি কবিতা। উই হ্যাভ প্রিভিয়াসলি স্টাডিড এ সনেট ইন ক্লাস 11 নেমড অ্যাজ কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমরা এর আগে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি সনেট ক্লাস 11-এ পড়ে এসেছি, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এবং ক্লাস 12-এ অ্যাসলিপ ইন দ্য ভ্যালির পরবর্তী কবিতাটি, যেটি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, Shall I Compare Thee? It is also a sonnet. Similarly, Arthur Rimbaud's Asleep in the Valley is also a sonnet. There are two types of sonnet in English literature. One is Italian sonnet, named after the Italian poet Petrarch. Italian poet Petrarch-এর নাম অনুসারে Italian sonnet. And the another is English sonnet, named after William Shakespeare. ইটালিয়ান সনেট এবং ইংলিশ সনেটের মূলত যেটা মিল যেখানে রয়েছে সেটা একটাই, যে দুটোই কিন্তু এই পোয়েম অফ 14 লাইনস। এরপর ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা প্যাটার্নে, অর্থাৎ গঠনে, ফর্মে। কীরকম না, ইটালিয়ান যে সনেট রয়েছে, পেট্রার্কান যে সনেট রয়েছে, ডিভাইডেড ইন্টু অক্টেভ অ্যান্ড সেস্টেট। অক্টেভ মিনস ফার্স্ট 8 লাইনস অফ দ্য পোয়েম, and the remaining 6 lines of the poem is called sestet. পরবর্তী 6 লাইনটাকে বলা হচ্ছে sestet। তাহলে 8 আর 6 হলো 14। অন্যদিকে ইংলিশ যে সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেট, এটি কিন্তু এর ফর্মটা কিন্তু অন্য, এর স্ট্যান্ডা প্যাটার্নটা কিন্তু অন্য। এখানে থাকে 3টি 4 লাইনের স্ট্যান্ডা, অর্থাৎ 3 4 12, এবং শেষে থাকে একটি 2 লাইনের স্ট্যান্ডা। তাহলে 3 কোয়াট্রেন্স বলতে স্ট্যান্ডা অফ 4 লাইনস। তাহলে 3টে 4 লাইনের একটা স্ট্যান্ডা, 3টে স্তবকেই 4 লাইন থাকবে, এবং সেটা থাকবে কনক্লুডিং কাপলেট, এবং সেটা থাকবে একটি কনক্লুডিং কাপলেট বলতে 2 লাইনস, স্ট্যান্ডা 2 লাইনস, এটাকে বলা হচ্ছে কাপলেট। সেটার মাধ্যমে কবিতাটা শেষ হবে। এরপর আমাদের হোয়াট টাইপ অফ পোয়েম ইজ দিস পোয়েম? Arthur Rimbaud's Asleep in the Valley is a Petrarchan sonnet. অর্থাৎ it is also divided into a octave and a sestet. On the other hand, Asleep in the Valley is also an anti-romantic poem. In this poem, romantic views about war and love are centered. এখানে কিন্তু যুদ্ধ সম্পর্কে যে গৌরবাত্মক যে ধারণা, এটা কিন্তু পুরোপুরি রূপে কবি প্রত্যাখ্যান করেছেন। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে, ওয়ার ইজ নট এ প্লেস টু শো এনি কাইন্ড অফ প্রাওয়েস অর এনি কাইন্ড অফ প্যাট্রিয়টিজম। যুদ্ধক্ষেত্র কিন্তু মোটেই বীরত্ব দেখানোর বা দেশপ্রেম দেখানোর কোনো জায়গা নয়। অ্যাকর্ডিং টু হিম,
ওয়ার ইজ নাথিং বাট এ মিনিংলেস ডান্স অফ ডেথ। আমি আগেও বলেছি, আবারও বলছি, ওয়ার ইজ নাথিং বাট এ মিনিংলেস ডান্স অফ ডেথ। যুদ্ধ কিছুই নয়, শুধুমাত্র মৃত্যুর তাণ্ডব নৃত্য ছাড়া। দ্য ইয়ং সোলজার্স ওয়ার সেন্ট টু দ্য ব্যাটল ফিল্ড বাই দ্য ওয়ার মঙ্গার্স। যারা যুদ্ধ প্রেমী মানুষ, অর্থাৎ যারা রাষ্ট্রনায়ক, তারা কিন্তু নিজেরা যান না যুদ্ধক্ষেত্রে, তারা কিন্তু এই তরতাজা যুবকদেরই কিন্তু যুদ্ধক্ষেত্রে পাঠান টু বি স্লটার্ড। যুদ্ধক্ষেত্রে জবাই হওয়ার জন্য তারা কিন্তু এই সৈন্যদের পাঠান। জাস্ট অ্যাজ দ্য ক্যাটলস আর সেন্ট টু দ্য বুচার হাউস টু বি স্লটার। যেমনভাবে পশুদের বিভিন্ন পশুদের কসাইখানায় পাঠানো হয় জবাই হওয়ার জন্য। সিমিলারলি হিয়ার অলসো দ্য পোয়েট এক্সপ্রেসেস দ্য ব্রুটালিটি অ্যান্ড ফিউটিলিটি অফ ওয়ার। আমাদের এই যে কবিতায় কবি এখানে যুদ্ধের যে ভয়াবহতা, যুদ্ধের যে নৃশংসতা, এটি এই কবিতায় আলোচনা করেছেন। অ্যাকর্ডিং টু হিম, হি সেড দ্যাট ওয়ার ইজ এ অর্গানাইজড বুচারি অফ দ্য ইয়ং সোলজার্স, অফ দ্য ইয়ং সোলস। যুদ্ধ হলো একটি সংগঠিত কসাই ক্ষেত্র, যে কসাই ক্ষেত্রে এই তরতাজা যুবকদের, তরতাজা প্রাণদের নির্বিচারে হত্যা করা হয়। দে আর স্লটার্ড মার্সিলেসলি। তাদের নির্দয়ভাবে, দয়ামায়াহীনভাবে, নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। দ্য পোয়েট হিয়ার এক্সপ্রেসড his anti-romantic concept of war and the negative ideas of war. আমাদের অ্যান্টি রোম্যান্টিক ব্যাপারটা জানার আগে, কনসেপ্টটা জানার আগে জানতে হবে রোম্যান্টিসিজম জিনিসটা কি। অ্যান্টি রোম্যান্টিসিজম ঠিক রোম্যান্টিসিজমেরই বিপরীত। তাহলে রোম্যান্টিসিজম কি? রোম্যান্টিসিজম ইজ অ্যান আইডিয়া where a revolt is made against realism, যেখানে বাস্তবের বিরুদ্ধে একটি বিদ্রোহ ঘোষণা করা হয়। যেখানে অর্থাৎ রোম্যান্টিসিজম ইজ এ কাইন্ড অফ আইডিয়া where everything will be good, সমস্ত কিছুই ভালো হবে, এভরিথিং উইল বি লাভলি, এভরিথিং উইল বি ফেয়ার, সমস্ত কিছুই ভালো ভালো ঘটবে, এখানে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, বাস্তবের যে দুর্দশা, যে দুঃখ সেখানে থাকবে না। উইল বি ফ্রি ফ্রম দ্য অ্যাংজাইটিস, ফ্রম দ্য ফলিজ, ফ্রম দ্য ক্রুয়েলটিজ অফ রিয়েলিটি, ফ্রম দ্য মিজারিজ অফ রিয়েলিটি. The idea of romanticism will be free all these kinds of negative ideas, but anti-romantic concept is totally based on reality. What is happening on reality? Anti-romanticism is a concept that totally shattered the concept of so-called quote-unquote romanticism, যেটি রোম্যান্টিসিজমের তথাকথিত ধারণাকে কিন্তু চূর্ণ বিচূর্ণ করে দেয়, যেখানে বাস্তবে যা কিছু ঘটছে নির্দয়ভাবে, নিষ্ঠুরভাবে সমস্ত কিছুকে কিন্তু সেই পুঙ্খানুপুঙ্খানুরূপে দেখানো হয়েছে। Our poem Asim in the Valley by Arthur Rimbaud is full of images and symbols. এখানে আমরা কি দেখতে পাচ্ছি? Look at the and there are also ironies, there are also images, also symbols, also contrast, বিপরীতধর্মী কিছু কিছু কিন্তু কথাও এখানে আছে। What is an image? An image is a picture made out of words. যখন কোনো ওয়ার্ডের মাধ্যমে আমরা কোনো পিকচারের পরিচয় পাই, যেমন ভ্যালি, এখানে যে ওয়ার্ডটি হচ্ছে ভ্যালি, ভ্যালি মানে আমরা গ্রিন একটা ভ্যালি, গ্রিনিশ একটা ভ্যালির কিন্তু পরিচয় পাচ্ছি। অন্যদিকে সিম্বল, সিম্বল কিন্তু হচ্ছে প্রতীক, যেখানে কোনো একটা আইডিয়ার মাধ্যমে আমরা কিন্তু অন্য কোনো কিছু একটা কথা বুঝতে পারবো। যেমন হোলি, যদি আমরা বলে থাকি হোলি ক্রস, হোলি ক্রস অ্যাকচুয়ালি কি? হোলি ক্রস সিম্বলাইজেস খ্রিশ্চানিটি, হোলি ক্রস সিম্বলাইজেস জেসাস ক্রাইস্ট। হোলি ক্রসের মাধ্যমে, পবিত্র যে ক্রসের মাধ্যমে আমরা যীশু খ্রিস্টকে বোঝাই বা খ্রিশ্চান ধর্মকে বোঝাতে পারি। যদি আমরা বলি রেড ক্রস, রেড ক্রসের মাধ্যমে কি বোঝানো হয়? রেড ক্রস is a symbol attached to the profession of medicine, অর্থাৎ মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে প্রপারলি কথাটা অ্যাটাচড রেড ক্রস। ঠিক সেরকমভাবেও এখানেও কিছু কিছু সিম্বল আছে, যেটা আমরা পরে আসছি। এছাড়া এখানে কিছু কিছু আয়রনি আছে, এবং অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অর্থাৎ উপত্যকায় ঘুমন্ত একজন। বাট if we go through this poem, we can see that a young soldier
is lying dead after being killed mercilessly, after being killed brutally, after being shot brutally by 2 bullets thrown by the armies of the opposite troop, and he was mercilessly killed and was lying dead. But here it is termed as asleep, that he was sleeping peacefully. No sound can disturb his sleep. Even the sound of the humming insects cannot disturb his sleep. His body was lying on the couch of the soft wavy grass made of ferns. অর্থাৎ তার যে বডি, তার দেহ শায়িত রয়েছে, চিরশয্যায় শায়িত রয়েছে, অ্যাসলিপ, কোনো কিছু শব্দই যেন তার ঘুমকে ভাঙাতে পারবে না। দ্যাটস ওয়াই এ টার্ম ইজ ইউজড হিয়ার অ্যাজ অ্যাসলিপ। বাট অ্যাসলিপ কথা মানে কিন্তু এখানে ঘুমন্ত নয়, অ্যাকচুয়ালি অ্যাসলিপ কথাটা এখানে আয়রনিক্যালি ব্যবহৃত হয়েছে। ঠিক যেমন কবিতাটির শেষ দিকে, কবিতাটির মিডলেও ব্যবহৃত হয়েছে একটি ওয়ার্ড পেল। পেল কথার অর্থ হচ্ছে বিবর্ণ। বিবর্ণ কথার অর্থ ফ্যাকাশে, উইদাউট ব্লাড। হিয়ার দ্য পোয়েট অ্যাকচুয়ালি সাজেস্ট উইদাউট ব্লাড। After death, our face has become pale. Our face becomes pale. Similarly, after the death of the young soldier, his face also became pale. So here the word is tactically used, pale. It also symbolizes death. At the end of the poem, we can see 2 red wounds. At the end of the poem, at the concluding line of the poem, 2 red holes. Here the word red, it is symbol of red color, which symbolizes blood, and holes means wounds. 2 red holes on his breast. That means that a soldier was shot on his breast by 2 bullets thrown by the armies of his opposite troop, and he was mercilessly killed and brutally killed in the battlefield. He was slaughtered mercilessly and brutally. That's why the poet used these kinds of symbols, images and ironies and contrasts in this poem. So we can see that the poem is number 1, please note it down, number 1, an anti-war poem. এগুলো লিখে নেবে অবশ্যই, শর্ট কোয়েশ্চেনে কিন্তু আসবে। The poem is a number 1, anti-romantic poem. Number 2, an anti-war poem. Number 3, a sonnet. Number 4, an ironical poem. Now the last thing we want to discuss today, if we go through the poem very minutely and vividly, we'll find few important themes of the poem. কিছু কিছু বিষয়বস্তু নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, এটা আমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবো। আমরা যদি লাইন বাই লাইন যাই, ফার্স্ট থেকে লাস্ট অবধি 3টে জিনিস মেনলি এখানে আলোচনা করা হয়েছে। At the first part of the poem, the poet discussed about the appreciation of nature. He appreciated the beauty of nature and natural objects very minutely, very vividly, very precisely. উনি কবিতার প্রথম পার্টে প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতির যেমনভাবে তার উপাদানগুলিকে সাজিয়েছে, প্রত্যেকটা জিনিসকে মাইনিউটলি এবং ভিভিডলি ডেসক্রাইব করেছেন। সেকেন্ডলি, হি অ্যাডমিটস দ্য অ্যাকসেপ্টেন্স অফ ডেথ। সেকেন্ড পার্টে উনি স্বীকার করে নিয়েছেন যে দ্যাট ডেথ ইজ ইনএভিটেবল, মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু আসবেই। ম্যান ইজ মর্টাল, আমরা প্রত্যেকেই মরণশীল। আমরা ছেলেবেলায় লাইন করেছিলাম, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। সিমিলারলি হিয়ার অলসো দ্য পোয়েট অ্যাডমিটস দ্য অ্যাকসেপ্টেন্স অফ ডেথ থ্রু দ্য ডেথ ইমেজ অফ দ্য সোলজার। অর্থাৎ সেই সৈন্যটির মৃত্যুর মাধ্যমে তিনি ডেথ যে আসবেই এটি উনি কিন্তু অ্যাকসেপ্ট করেছেন বা অ্যাডমিট করেছেন। থার্ডলি অ্যান্ড ফাইনালি, হি ডিসকাসড অ্যাবাউট দ্য ব্রুটালিটি অ্যান্ড ফিউটিলিটি অফ ওয়ার। যুদ্ধের যে ভয়াবহতা, যুদ্ধের যে নৃশংসতা,
এটি উনি আলোচনা করেছেন থ্রু মেনি ইমেজেস, মেনি সিম্বলস, মেনি কন্ট্রাস্টস অ্যান্ড মেনি ironies. That's all. In the next class, we'll discuss about the line-by-line analysis, the summary, and few questions and answers related to this topic, Asleep in the Valley by Arthur Rimbaud. Take care. Have a good day. Goodbye.